গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমরা দেখব 9 ফেব্রুয়ারি 2024 এর ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স। আমার একটু শরীর খারাপ, সেই কারণে তোমাদের আজকে আমি একদম সকাল 6টার সময়তে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রোভাইড করতে পারিনি। সবাই একটু অ্যাডজাস্ট করে নিও। তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের পুরো 2023-এর প্র্যাকটিস করার জন্য আমি ফ্রি উইকলি টেস্ট সেকশানে মক টেস্ট দিয়ে রেখেছি। তোমরা ওখান থেকে গিয়ে অনলাইন টেস্ট পোর্টালে সম্পূর্ণ ফ্রিতে এগুলো প্র্যাকটিস করতে পারবে। আর মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারির যে পিডিএফ, ওটা তোমরা এই ইবুক সেকশনে পেয়ে যাবে। আর আগামীকাল 10টার সময় 10 AM তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের সম্পূর্ণ মাসের যে মেগা ম্যারাথন ক্লাস আমাদের হয়, আগামীকাল 10টা থেকে তোমাদের হবে। আমি টেলিগ্রামে তোমাদের লিঙ্ক প্রোভাইড করে রাখবো। এটা সম্পূর্ণ লাইভ হবে, তো তোমরা সবাই জয়েন করে নিও 10টা থেকে, কেমন? আর WBP 2024 টার্গেট ব্যাচ, এটা তোমাদের রেকর্ডেড একটা ব্যাচ, যেখানে তোমাদের সব কিছুই অ্যাভেলেবেল, চ্যাপ্টার ওয়াইজ ক্লাস ডিটেলস, MCQ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সব কিছু রয়েছে। আর এটা ছাড়াও তোমাদের নতুন লাইভ ব্যাচ স্টার্ট হবে 14 ফেব্রুয়ারি থেকে। আর 14 ফেব্রুয়ারি পর্যন্ত তোমাদের এই প্রিলিমিন পরীক্ষার অফারটাও এই 1080 রয়েছে। 14 ফেব্রুয়ারির পর এটা ইনক্রিজ হবে, তার কারণ এখানে তোমাদের কিন্তু নতুন করে টেস্ট সিরিজ অ্যাড হয়েছে, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ তোমরা এখানে যদি এখনই এটাতে জয়েন করো তাহলে এই প্রাইজেই এগুলো পেয়ে যাবে। 14 ফেব্রুয়ারির পর জয়েন করলে কিন্তু তোমাদের এক্সট্রা প্রাইস দিয়ে তারপরে চ্যাপ্টার ওয়াইজ টেস্ট সিরিজ প্লাস এটা মানে কম্বাইন্ড কোর্সে জয়েন করতে হবে। তো এটার জন্য আরও ডিটেলসের জন্য এই নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করে নিতে পারো বা কল করে নিতে পারো। আর যে কোনো পরীক্ষার জন্য তোমাদের একটা গোল্ডেন ব্যাচ, এটা জেনারেল স্টাডি ফাউন্ডেশন, যেখানে তোমাদের প্রত্যেকটা সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কনসেপচুয়াল ক্লাস, তার MCQ, চ্যাপ্টার ওয়াইজ টেস্ট এগুলো রয়েছে। এর জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করে নাও। আজকে প্রথম প্রশ্ন আমরা যেটা দেখব, কোন রাজ্য সরকার মৎস্যজীবীদের জন্য মানে জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প চালু করেছে? মৎস্যজীবীদের জীবিকার সহায়তার জন্য সমুদ্র সাথী প্রকল্প এটা চালু করেছে রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গল, মানে আমাদের পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের উপকূলবর্তী জেলাগুলো মানে পূর্ব মেদিনীপুর, তারপরে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, যেগুলো সমুদ্রের উপকূলে রয়েছে, ঠিক আছে? তো সেখানে মৎস্যজীবীরা তাদের জীবিকা অর্জনের জন্য প্রতিকূল অবস্থার মধ্যে সমুদ্রে যান। আর মৎস্যজীবীদের এপ্রিলের মাঝামাঝি থেকে জুন মাসের মাঝামাঝি পর্যন্ত এই 2 মাস মাছ ধরার ক্ষেত্রে নিষেধ থাকে। এই মৎস্যজীবীদের জীবিকা অর্জনের সমস্যা হয়ে যায়। তাই এই 2 মাসে এইসব মৎস্যজীবীদের জীবিকা সহায়তার জন্য সমুদ্র সাথী নামে একটা নতুন প্রকল্প চালু করা হয়েছে, যার মাধ্যমে এই 3টে জেলা মানে সমুদ্র উপকূলবর্তী জেলার প্রতিটা নথিভুক্ত মৎস্যজীবীদের প্রতি বছর এই 2 মাস প্রতি মাসে 5,000 টাকা করে দেওয়া হবে। এর ফলে প্রায় 2 লক্ষ মৎস্যজীবী উপকৃত হবেন। আর এই খাতে 200 কোটি টাকা বাজেট বরাদ্দ করা হয়েছে। পশ্চিমবঙ্গের লোকনৃত্য আমরা যদি দেখি, গম্ভীরা, ঢালি, যাত্রা, বাউল, মহল, কীর্তন এগুলো রয়েছে। ন্যাশনাল পার্ক রয়েছে বক্সা, গরুমারা, জলদাপাড়া, নেওড়া ভ্যালি, সুন্দরবন, সিঙ্গলীলা এগুলো। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, রাজ্যপাল CV আনন্দ বোস, কলকাতা হাইকোর্টের মুখ্য বিচারপতি TS শিবজ্ঞানম রয়েছেন। এখানে যে উপজাতিগুলো দেখা যায়, অসুর, খোন্ড, হাজং, হো, পারহাইয়া, রাভা, সাঁওতাল, সাভার এগুলো। উৎসব দুর্গাপূজা, নান্দিকার জাতীয় নাট্য উৎসব এই সমস্ত রয়েছে। আর আমাদের যদি মানে স্টেট সং দেখি, ওয়েস্ট বেঙ্গলের এগুলো সিম্বল সং হচ্ছে তোমার বাংলার মাটি, বাংলার জল, দ্য সয়েল অফ বেঙ্গল, দ্য ওয়াটার অফ বেঙ্গল। বার্ড, হোয়াইট থ্রোটেড কিংফিশার, ফিশ, ইলিশ। ফ্লাওয়ার, নাইট ফ্লাওয়ারিং জাসমিন। ফ্রুট, ম্যাঙ্গো। মামাল, ফিশিং ক্যাট। ট্রি, ছাতিম ট্রি। পশ্চিমবাংলা দিবস অর স্টেটহুড ডে পালন করা হয় আমাদের 1 বৈশাখ, বাংলার নতুন বছরে, নতুন দিনে, ফার্স্ট দিনে। পশ্চিমবঙ্গের মোট এখন 3টে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে, তার মধ্যে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে, যেটা স্ট্যাটাস পেয়েছিল ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 1999 সালে। আর সুন্দরবন ন্যাশনাল পার্ক 1987-এর ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পায়। আর রিসেন্টলি আমরা 2023-এ দেখেছি শান্তিনিকেতন ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্ট্যাটাস পেয়েছে। পরবর্তী প্রশ্ন, 2024 সালে 75তম প্রজাতন্ত্র দিবস প্যারেডে কোন রাজ্য সেরা মুখনাট্য পুরস্কারে মানে বেস্ট ট্যাবলু অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে? বেস্ট ট্যাবলু অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছে উড়িষ্যার যে মানে ট্যাবলু, দেখো উড়িষ্যার মুখনাট্য আর কি, উড়িষ্যার ট্যাবলু নারী ক্ষমতায়নের পাশাপাশি রাজ্যের সমৃদ্ধ হস্তশিল্প এবং তাঁত শিল্পটাকে তুলে ধরেছে তার ট্যাবলুর মাধ্যমে। দ্বিতীয় হয়েছে গুজরাট এর ধরোধো, যেটা একটা গ্লোবাল আইকন গুজরাটের বর্ডার ট্যুরিজমের। ট্যাবলু হাইলাইটেড দ্য স্টেটস বর্ডার ট্যুরিজম। আর তৃতীয় হয়েছে তামিলনাড়ুর কুদাভালই সিস্টেম,
in ancient Tamil Nadu, mother of democracy tableau, depicted the region's ancient democratic system. এটা থার্ড হয়েছে। এছাড়া আমরা যদি দেখি গুজরাটের ট্যাবলু ফার্স্ট প্লেস ইন পিপলস চয়েস ক্যাটাগরি হয়েছে, ঠিক আছে। এছাড়া জাজেস চয়েস ক্যাটাগরিতে তোমার উড়িষ্যার ট্যাবলুটা তোমার ফার্স্ট হয়েছে 75th রিপাবলিক ডে সেলিব্রেশনে, ঠিক আছে। আর এই মানে জাজ চয়েস ক্যাটাগরিতে গুজরাটেরটা সেকেন্ড হয়েছে। পপুলার চয়েস ক্যাটাগরিতে গুজরাটের ঝাঙ্কি অন দ্য টপ পজিশন, গুজরাটের এক্ষেত্রেও গুজরাটেরটা ফার্স্ট অ্যাওয়ার্ড পেয়েছে। তারপরে দেখো গগনযান মিশনের পূর্বে বোম মিত্র নামের রোবট মহাকাশচারী মহাকাশে প্রেরণ করছে কে? এটা করছে ইসরো রিসেন্টলি। গগনযান মিশনের পূর্বে বোম মিত্র নামের রোবট মহাকাশচারীকে মহাকাশে প্রেরণ করছে। ইসরোর মহাকাশ গবেষণা সংস্থা গগনযান মিশনের প্রস্তুতি হিসাবে এক মানবরূপী রোবটকে মহাকাশে পাঠাতে চলেছে, নাম বোম মিত্র। বোম মিত্র শব্দটা এসেছে সংস্কৃত শব্দ বোম আর মিত্র থেকে। বোম মিত্রের অর্থ দুটি সংস্কৃত শব্দ বোম আর মিত্র সহযোগে গঠিত। বোমের অর্থ মহাকাশ আর মিত্র মানে হচ্ছে বন্ধু, মহাকাশের বন্ধু। নভশ্চরদের মহাকাশে পাঠানোর আগে মহিলা রোবট পাঠানো হবে যাতে সেটি প্যারামিটারগুলো পর্যবেক্ষণ করতে পারে। এছাড়া বোম মিত্র সতর্কতা জারি করতে পারে যাতে চালাতে পারে লাইফ সাপোর্ট অপারেশন। সর্বাধিক প্রাধান্য মহাকাশচারীদের নিরাপত্তা, তাই তাদের পাঠানোর আগে খতিয়ে দেখে নেওয়া হবে এই বোম মিত্রর সাহায্যে সব কিছু জিনিসটা। তারপরে দেখো কোন দেশ সম্প্রতি ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের ঘোষণা দিয়েছে? এটা দিয়েছে ইরান। সম্প্রতি ইরান সরকার ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত পরিষেবা ঘোষণা করেছে। এই সুবিধা শুধুমাত্র পর্যটনের জন্য অনুমোদিত হয়েছে। এর আওতায় সাধারণ পাসপোর্টধারী ভারতীয় নাগরিকরা সর্বোচ্চ 15 দিনের জন্য প্রতি 6 মাসে একবার ভিসা ছাড়াই ইরানে যেতে পারবেন। বর্তমানে 27টি দেশ ভারতীয় নাগরিকদের ভিসামুক্ত প্রবেশ প্রদান করে। তারপরে দেখো রেল পরিকাঠামোর উন্নয়নে দক্ষিণ পূর্ব রেল কার সাথে হাত মিলিয়েছে? দক্ষিণ পূর্ব রেল হাত মিলিয়েছে টাটা স্টিলের সাথে। দক্ষিণ পূর্ব রেলের সদর দপ্তর কলকাতাতে রয়েছে। টাটা স্টিল লিমিটেড হলো একটা ভারতীয় বহুজাতিক ইস্পাত তৈরির কোম্পানি, যেটা ঝাড়খণ্ডের জামশেদপুরে অবস্থিত, এবং মুম্বাই মহারাষ্ট্রের সদর দপ্তর। এটা টাটা গ্রুপের একটা অংশ। চিফ এক্সিকিউটিভ অফিসার রয়েছেন টিভি নরেন্দ্রন, আর সদর দপ্তর মুম্বাই। প্রতিষ্ঠিত হয়েছিল 1907 সালে। প্রতিষ্ঠাতা জামশেদজি টাটা। দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্র কোন রাজ্যে তৈরি হতে চলেছে? এটা তৈরি হতে চলেছে হরিয়ানাতে, ঠিক আছে। হরিয়ানা রাজ্য সরকার জামুনানগড়ে 400 মেগাওয়াট দীনবন্ধু ছোটু রাম তাপবিদ্যুৎ কেন্দ্র তৈরি করতে চলেছে। এটা ওয়েল 1 তৈরি করছে, আর প্রায় 6900 কোটি টাকা এটাতে খরচ হবে। এখানকার লোকনৃত্য ঝুমার, ফাগ, দাফ, ধামাল, লুর, গুগ্গা, খোর। হরিয়ানার রাজধানী চণ্ডীগড়। মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার, রাজ্যপাল বন্দারু দত্তাত্রেয়। ন্যাশনাল পার্ক কালেসার, সুলতানপুর, এগুলো রয়েছে। উৎসব বৈশাখী। তারপরে ওলজাস বেকতেনভ কোন দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন? কাজাখস্তানের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন ওলাজ বেকতেনভ। মধ্য এশিয়ার একটা দেশ এটা কাজাখস্তান। রাষ্ট্রপতি তার চিফ অফ স্টাফ ওলজাস বেকতেনভকে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করেছেন। 43 বছর বয়সী এই বেকতেনভ এর আগে দুর্নীতি বিরোধী সংস্থার প্রধান ছিলেন। কাজাখস্তান মধ্য এশিয়ার দেশ, এর রাজধানী আস্তানা। সম্প্রতি কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা কোন পোর্টাল চালু করেছেন? কৃষিমন্ত্রী অর্জুন মুন্ডা চালু করেছেন সাথী পোর্টাল। প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সহ বীমা পণ্যগুলোর জন্য এই মানে অ্যাকচুয়ালি সাথী পোর্টালটা করেছে, ঠিক আছে। সাথী পোর্টাল কৃষি রক্ষক পোর্টাল, অ্যাকচুয়ালি হেল্পলাইন নাম্বারের 14447 শস্য বীমা সংক্রান্ত অভিযোগের সমাধান করার জন্য এটা চালু করা হয়েছে। ভারতের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পদে কি নিযুক্ত হয়েছেন? মিও ওকা ভারতের জন্য এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর পদে নিযুক্ত হলেন। সদর দপ্তর মান্দালয়ং, ফিলিপিন্স। প্রতিষ্ঠিত হয় 19 ডিসেম্বর 1966। সভাপতি মাসাতসুগো আসাকাওয়া। ইন্ডিয়া এনার্জি উইক 2024 কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? এটা আয়োজিত হচ্ছে গোয়াতে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোয়া ইন্ডিয়া এনার্জি উইক 2024 উদ্বোধন করেছেন, যেটা শক্তি সেক্টরকে মানে এনার্জি সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের প্রতিশ্রুতির একটা গুরুত্বপূর্ণ মাইল ফলক। ইন্ডিয়া এনার্জি উইক 2024 কার্বন ফুটপ্রিন্ট কমাতে এবং সবুজ শক্তির উৎস প্রচারের জন্য আয়োজিত হচ্ছে। 100টারও বেশি দেশ থেকে 4000টিরও বেশি প্রতিনিধি সহ 35,000-এর বেশি লোক এই ইভেন্টে অংশগ্রহণ করছে।
গোয়ার রাজধানী পানাজি, মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত, রাজ্যপাল পি.এস. শ্রীধরন পিল্লাই। উৎসব সানবার্ন, লাদাইন, মান্ডো। লোকনৃত্য তরঙ্গমেল, কালকলি, দেখনি, ফুগড়ি, সিগমো, ঘোড়ে, মদনি, থামাই, নৃত্যা, জাগার। ন্যাশনাল পার্ক, মোল্লেম ন্যাশনাল পার্ক রয়েছে। এরপর আগের দিনের হোমওয়ার্কগুলো সবাই মিলিয়ে নাও। প্রথম কোন মুঘল শাসক রাজনীতিকে ধর্মের থেকে আলাদা করেছিলেন? এটার উত্তর হয়ে যাবে আকবর। শেষ মুঘল সম্রাট ছিলেন বাহাদুর শাহ জাফর। আর আজকে তোমাদের জন্য প্রশ্ন, মুঘল সম্রাটদের মধ্যে কে প্রথম আত্মজীবনী লেখেন? মানবদেহের কোন গ্রন্থিটি মস্তিষ্কের সামনে রয়েছে? এই দুটোর উত্তর তোমরা আজকে আমাকে শেষকালে কমেন্ট বক্সে জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেবো। যারা যারা লাইভে রয়েছো অ্যান্সার করার চেষ্টা করো। 8 ফেব্রুয়ারি 2024 প্রশ্ন আমাদের কী কী ছিল দেখো। প্রবীণ নাগরিকদের মানসিক আর শারীরিক স্বাস্থ্যের জন্য মুখ্যমন্ত্রী বয়শ্রী যোজনা লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? মহারাষ্ট্র। লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হয়েছেন কোন দৌড়বিদ? পিটি উষা। ধামি এগেনস্ট ড্রাগস ক্যাম্পেইন লঞ্চ করেছে কোন রাজ্য সরকার? উত্তরাখণ্ড। আহমেদ অ্যাওয়ার্ড বিন মুবারক কোন দেশের নতুন প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন? ইয়েমেন। ইন্ডিয়ান আর্মির ভাইস চিফ পদে নিযুক্ত হলেন কে? জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ভারত সরকারের প্রধান হাইড্রোগ্রাফার হিসাবে দায়িত্বভার গ্রহণ করেছেন কে? ভাইস অ্যাডমিরাল লোচন সিং পাঠানিয়া। বিজয় বিষ্ণই কোন রাজ্যের হাইকোর্টের মুখ্য বিচারপতি পদে নিযুক্ত হলেন? গুয়াহাটি হাইকোর্ট। 9 থেকে 14 বছর বয়সী মেয়েদের বিনামূল্যে সার্ভিক্যাল ক্যান্সারের ভ্যাকসিন দেওয়ার ঘোষণা করেছে কোন দেশের অর্থমন্ত্রী? ভারত। গ্লোবাল ব্র্যান্ড গার্জিয়ানশিপ ইন্ডেক্স 2024-এ শীর্ষস্থানে রয়েছে কে? ওয়াতেং মা। ভারতের হেলথ সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? অপূর্ব চন্দ্র। কেন ভারত মায়ানমারের সীমান্তে বেড়া দিচ্ছে ভারত সরকার? বিদ্রোহ ও চোরাচালান দমন করার জন্য। এগুলো ছিল তোমাদের আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে অবশ্যই সবাই লাইক করো আর কমেন্ট করে তোমাদের মতামত জানিও। যারা নতুন রয়েছে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে নাও, যাতে প্রতিদিন সকাল 6টার সময় তোমরা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেট এখান থেকে পেতে পারো। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ক্লাসে আবার সবার সাথে কথা হচ্ছে। হ্যাভ এ গ্রেট ডে।